হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আর কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যেভাবে নাই কোনো ভাবনা ভাবনা, যেভাবে নাই কোনো বাসনা, জেনাবে নাই কোনো ভাবনা ভাবনা, জেনাবে নাই কোনো যাতনা যাতনা, যেভাবে নাই কোনো ভাবনা, যেভাবে নাই জেনাবে নাই কোনো ভাবনা ভাবনা, জেনাবে নাই কোনো বাসনা বাসনা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আর কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যেভাবে নাই কোনো ভয় ভয় ভয়, শুধু নামে জয় জয় জয়। জেনাবে নাই কোনো ভয় আর ভয়, জেনাবে আছে শুধু জয় আর জয়। যেভাবে নাই ভয় ভয়, যেভাবে আছে শুধু জয় আর জয়। জেনাবে নাই কোনো ভয় আর ভয়, জেনাবে আছে শুধু জয় আর জয়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन भगवान श्री राधा रमणेर असीम कृपाय असीम अनुकंपाय आज आमरा समस्त कृष्णनगर अत्र अंचलवासी सकल भक्तगण भगवान श्रीहरिर दिव्य बान्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर रस आस्वादनेर जन्य एकत्रित हইয়াছি। आज के
আমরা শ্রীমদ্ ভাগবতের একটু রসাস্বাদন করব। দেখেন, ভগবানের মহিমা যতই শ্রবণ করা যায় ততই মঙ্গল, কিন্তু এই ভগবানের মহিমা আমাদের মতো ক্ষুদ্র মানব এই জিহ্বা দিয়ে পঠন করা সম্ভব নয়, কারণ ভগবানের মহিমার শেষ নেই। সেই জন্য শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলেছিলেন, যে জীব মানুষ্য জন্ম পাইয়া গৌর কথা শুনিল না, হেন জন্ম হইল তার পিতা। পাইয়া মানুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম হইল তার পিতা। পাইয়া অমৃত ধ্বনি দিয়ে বিষ পানি, জন্মিয়া সে কেন নাই বইল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আচার্য, অদ্বৈত চন্দ্র স্বরূপ প্রভুনাথ, তারা সবা চরণ শিরবন্দি নিজ ধন, জন্ম নীলা গাইলা কৃষ্ণধন। কি বলছে? যে পাইয়া মানুষ্য জন্ম যে না শুনে গৌরগুণ, হেন জন্ম হইল তার পিতা। আরে বাবা, বাড়িতে ঘুমাইলে হবে না, হেন জন্ম বৃথা হয়ে যাবে। যদিও ইন্দ্রয় হয়তো নিমন্ত্রণ করে নাই, কিন্তু গৌর হরির কথা শুনলে পাগলের মতো আমরা ছুটে আসি। অনেককে হয়তো নিমন্ত্রণ করে নাই, শুধু বলেছে আমার আজকে নবগৃহ প্রবেশ, একটু প্রসাদ সেবা করবেন, কিন্তু বলে নাই এই অনুষ্ঠানের কথাটা। তাই ওনার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি। তাই প্রশ্নটা হচ্ছে, কি বলছেন কবিরাজ গোস্বামী? যে পাইয়া মানুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম হইল তার পিতা। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ পানি, জন্মিয়া সে কেন নাই বইল। এই যে 6 জনের নাম বলেছি, কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আচার্য, অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ। এই যে 6 জন বলেছি, এই 6 জন যদি পৃথিবীতে আসতেন না, এই গৌরূপ ধারণ করে যদি ওনারা আসতেন না, আর ওনার কারণেই আজকে আমরা এই হরিনাম যজ্ঞানুষ্ঠান, হরিনাম সংকীর্তন, এই শ্রীমদ্ ভাগবতের আলোচনা এইসবের সুযোগ পেয়েছি। আর ভগবানের নাম কি গাইব ভগবানের নাম? কারণ শ্রীহরির নাম অনন্ত, আর ভগবানের অনন্ত নাম থাকার কারণে ভগবানের লীলাও অনন্ত, ভগবানের গুণও অনন্ত, আর ভগবানের কথাও অনন্ত। এক এক মুনির এক এক ভাষ্য কথা। তাই আমরা আজকে ভগবানের কিছু কথা শ্রবণ করতেছি। কি শ্রবণ করব? মানব জীবনে পার হয়ে যাবে, আমাদের এই মানব জীবনটা পার হয়ে যাবে, কিন্তু ভগবানের কথা শেষ হবে না। সব সময় শুধু নিত্য নতুন কথা আসবে। হরিকথার কখনো শেষ হয় না। হরিকথা যখনই শুনবে তখনই নতুন মনে হবে। ভগবান অনন্ত রূপে হরিকথা গুণগান করিতেছেন। অনন্ত মানে কি? অনন্ত মানে ভগবান শ্রীহরি নারায়ণের উপরে যে ছত্র ধরে আছেন, সেই শীর্ষনাগ, ওনার নাম হচ্ছে অনন্তনাগ। ওনাকে বলা হয় অনন্তদেব। সেই অনন্তদেব হরিকথা গুণগান করিতেছেন। কিভাবে? মহাদেব একবার চিন্তা করলেন যে আমি একটু হরিনাম সংকীর্তন শুনবো। মহাদেব শিব চিন্তা করিতেছেন যে আমি একটু হরিনাম সংকীর্তন শুনবো। ওনার ইচ্ছা, মনের মধ্যে ইচ্ছা জেগেছে। তো এখন উনি হরিনাম সংকীর্তন শোনার জন্য অনেক ঋষি মুনিদের কাছে গেছেন। যাওয়ার পরে ওনার মন ভরে নাই। তো উনি চিন্তা করলেন আর কার কাছে যাওয়া যায়। তো উনি ঋষি মুনিদের কাছ থেকে আজ্ঞা নিয়ে চলে এলেন অনন্তদেবের কাছে। আমরা ভাগবতের 12 স্কন্ধে প্রবেশ করেছি, 12 অধ্যায়ে। ঋষি মুনিদের কাছে থেকে আজ্ঞা নিয়ে তিনি এসেছেন অনন্তদেবের কাছে হরিকথা গুণগান শোনার জন্য। আর অনন্তদেব হরিকথা গুণগান শোনাচ্ছেন আর মহাদেব শুনছেন।
দেখেন মহাদেব কি জন্য শুনবেন। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। এই যে আমাদের আখড়াতে বাবাজি আছেন না, তদ্রুপ মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। আর মহাদেবের থেকে বড় কৃষ্ণ ভক্ত আর মহাদেবের থেকে বড় কোনো বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিলোকের মধ্যে নেই। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে 13 এবং 16 নম্বর শ্লোকে মহর্ষি বেদব্যাস বলেছেন, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম উচ্চত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। কি সংস্কৃত শব্দটা একটু মন দিয়ে শুনবেন কি বলতেছে। নিম্নগানম যথা গঙ্গা, প্রথম শ্লোকটা বলতেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে উত্তম হচ্ছেন গঙ্গা। কোথা থেকে? নিম্নগানম, ভগবান শ্রীহরি বিষ্ণুর পদ থেকে, ডান পদ থেকে বের হইতেছেন, সেই জন্য উনি সবচেয়ে পবিত্র। গঙ্গা থেকে আর শ্রেষ্ঠ কোনো নদী নাই। সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। কারণ আমরা যদি কেউ শুচি হতে হয়, আজকে তার বাড়িতে যেমন পুষ্পাঞ্জলি দেই, মন্ত্র বলেছি ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থানাম গত বিবা, গঙ্গা জল দিয়ে বলেছি। তারপরে কি বলেছি? গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নম্রদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধম কুরু। গঙ্গার চাইতে পবিত্র আর কোনো কিছুই নাই। দ্বিতীয় শ্লোকে কি বলেছেন? দেবানাম উচ্চত যথা। দেবানাম, যে দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং বড় ভগবান শ্রীহরি নারায়ণ। আমরা কৃষ্ণ বলতে পারি, গৌরাঙ্গ মহাপ্রভুও বলতে পারি, এতে কোনো অসুবিধা নাই। ভগবানের 24 অবতারের মধ্যে তিনিও পড়েন। তাই দেবানামম উচ্চত যথা, দেবতার মধ্যে উচ্চত সবচেয়ে শ্রেষ্ঠ হলেন শ্রীহরি নারায়ণ। আর তৃতীয় শ্লোকে কি বলেছে? আমি কিন্তু শ্লোকগুলো ভেঙে ভেঙে বলছি। তৃতীয় শ্লোকে কি বলেছে? বৈষ্ণবানম যথা শম্ভু। আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মহাদেব শম্ভু।